বিজেপির এসআইআর চক্রান্ত এবং মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে সরব হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সেখানে মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে রায় গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট, কিন্তু তবুও বিজেপির চক্রান্ত শেষ হয়নি। ভোটারদের আবেদন রোল ব্যাক করেছেন মাইক্রো অবজারভাররা। যদি ইআরও সহমত দেন তবে নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যায়, অসুবিধা নেই। কিন্তু সহমত না হলে সরাসরি বিচারাধীন তালিকায়। এসআইআর কর্মকাণ্ডে যুক্ত রাজ্য সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, এই পুরো প্রক্রিয়ায় কমিশনের মূল অস্ত্র ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইআরওরা দাবি করছেন ৬০ লক্ষ নাম অ্যাডজুডিকেশন লিস্টে যাওয়ার কথা ছিল না। তাহলে কি এত মানুষ বিচারাধীন তালিকায় গিয়েছে শুধু মাইক্রো অবজারভারদের কারণে? রাজ্যের আধিকারিকরা বলছেন, পুরো প্রক্রিয়াটি এআই দিয়ে নিয়ন্ত্রিত। আগে থেকে প্রোগ্রাম না থাকলে কিভাবে ডিসঅ্যাগ্রি করলে পাশের রেড ফ্ল্যাগ দেখা যায়? কিভাবে সেই ভোটারের নাম সরাসরি বিচারাধীন তালিকায় ঢুকে যায়? উপরন্তু মাইক্রো অবজারভারদের সঙ্গে সহমত না হলে কেন্দ্রীয় অফিসারদের কাছে অনধিক ৫০০ শব্দের ব্যাখ্যা পাঠাতে হয়েছে। রাজ্য সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, এভাবে প্রায় ৪৫ লক্ষ নাম ঠেলে দেওয়া হয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। বুঝতে পারলেন? তাহলে ভোটের সময় বিজেপি নেতারা ভোট চাইতে এলে আপনাদের প্রশ্ন করা উচিত, বাঙালিদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র বিজেপি কেন করেছে?